নমস্কার বন্ধুরা, মৌপ্রিয়ার পরিবারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রথযাত্রা, তো সকাল সকাল তো আমি পুজোটা সেরে নিয়েছি। আপনাদের সকলকেই জানাই রথযাত্রার অনেক শুভেচ্ছা। আজকের দিনটি আপনারা আপনাদের পরিবারের লোকেদের সঙ্গে খুব ভালোভাবে কাটান, আর জগন্নাথ দেবের কাছে এই কামনাই রাখছি সকলকে যেন খুব ভালো রাখে। তো যাই হোক, সকালবেলা উঠেই তো আগে পুজোটা সেরে নিয়েছি। এইবারে এই যে রথটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ছেলের স্কুলের কাজ। তো এটাই তৈরি হয়েছে, বাবা আর ছেলে দুজন মিলেই বসে গেছে রথ বানাতে। এবার এমনই একটা কাজ দিয়েছে স্কুলে, যেটা ওর পক্ষে অনেকটাই কঠিন। তো যাই হোক, বাবা সেখানে হেল্প করেছে। এমনি স্কুলের ম্যামরা বলেই দিয়েছে যে বাড়ির গার্জিয়ানরা হেল্প করতে পারেন, কারণ যেহেতু কাজটা অনেকটাই কঠিন। এই পিচবোর্ডটা আমাদের বাড়িতেই রাখা ছিল জানেন। এই পিচবোর্ডটাকে কি করেছে, ওর বাবা আগের দিনই মাপ করে এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছে। এই দেখুন, এই সমস্ত রথের যে মানে রথটা তৈরি হবে তার যে সমস্ত সরঞ্জামগুলো লাগবে, এই জন্য পিচবোর্ড দিয়ে আগের দিনই সব অর্ধেকটা তৈরি করে রেখেছে, কারণ অনেকটাই যেহেতু সময় লাগবে। এবার এটাকে আবার স্কুলে জমাও করতে হবে। তো সেই জন্যই কিছু প্রিপারেশন করে রেখেছে। আর সকালবেলা উঠে বাবা ছেলে মিলে বসে পড়েছে এগুলো নিয়ে। এবার ওর তো মানে মানে যেন চোখে ঘুম নেই, সকাল থেকে উঠেই শুরু করে দিয়েছে মা কখন রথ বানানো শুরু হবে। কারণ ওর কাছে এটা একটা খুবই আনন্দের লাগছে। আর তার সাথে দেখছি বাবারও ভারী আনন্দের লেগেছে, কারণ ও অনেক দিন বাদে এরকম একটা কাজ পেয়েছে। ও হাতের কাজ করতে খুব ভালোবাসে। তো যাই হোক, ছেলের কাজের হেডেকটা পুরোটাই বাবা নিয়ে নিয়েছে। আর আমার এত হাতের কাজ করার ইচ্ছে নেই, কারণ আমি অত ভালো করতেও পারি না। তো পুরোটাই ওর বাবার ঘাড়েই চাপিয়ে দিয়েছি যে তুমিই করো। আমাদের সময় তো এই সমস্ত ছিল না, আমাদের আবার দিত মানে সেলাইয়ের সমস্ত কাজ। আর আমার মাও আমার সেলাইয়ের কাজে প্রচুর হেল্প করেছিল। সেলাইয়ের মানে সমস্ত কিছু মার্ক করে তৈরি করা, ফুল তৈরি করা, তারপরে আরও অনেক ধরনের কাজ ছিল। তখন অর্ধেক জিনিস ভুলেও গেছি কী কী ছিল। তো যাই হোক, এরকমভাবে নানান ধরনের কাগজ কাটিং করে নিয়েছে। এবারে আঠা দিয়ে, এই আঠাটা দেখতে পাচ্ছেন, এটা আবার দেখিয়ে ওর বাবা তৈরি করেছে সকালবেলা। ওই আটা দিয়ে, আটাটাকে জাল দিয়ে দিয়ে এরকমভাবে তৈরি করেছে। তোমাদের কাজ দেখি, এগুলো কি করেছো? বাহ, সুন্দর লাগছে দেখতে। এমনই কাজ দিয়েছে ছেলের স্কুলে যে বাবাকেই বেশি পরিশ্রম করতে হচ্ছে, কারণ ছেলের তো এগুলো মাথাতেই ঢুকবে না। তুই কি করছিস? এই বাবার কাজটা দেখ। তুই এটা নিয়ে বসেছিস কেন? ভালোভাবে দেখ, বাবার কাজটা দেখ। আমি রান্নাঘর থেকে একবার একবার করে ছুটে আসছি ওদের কাজ দেখব বলে। এই দেখুন, এখন তৈরি হবে রথের খুঁটি, মানে এখন ওরা খুঁটি তৈরি করবে। যেহেতু এটা পিচবোর্ড দিয়ে তৈরি, কাঠের হলে তো পেরেক ব্যবহার করতে পারতো, সেই জন্য এই চারিদিকে আবার দেখি গার্ডগুলো দিয়েছে। এবারে এখানে আঠা লাগাবে। এই আঠাটা না ওখানে লাগছিল না বলে আবার এটা নিয়ে এসছে। এবারে ওকে বলছে তুই ভালোভাবে খুঁটিটা শক্ত করে ধরে থাক, আর ওর বাবা একটু একটু করে আঠা লাগাচ্ছে। আবার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, খিচুড়ি আর বেগুনি হয়েছে আজকে। একদম পাতলা খিচুড়ি আর বেগুনি। এই দেখুন, রথ প্রায় কমপ্লিটই হয়ে গেছে। এবার বাবা আবার একটু কারুকার্য করে দিচ্ছে এখান দিয়ে। এই দেখুন, এখান দিয়ে এবার জড়ি লাগাবে। এই একটা লেস বাড়িতে রাখা ছিল, এবার ওর বাবা বলছে এই বিটগুলো ঢেকে দিই, এই জন্য এটা লাগিয়ে দিচ্ছে চারিদিক দিয়ে। দেখতেও কত সুন্দর লাগছে দেখুন, রথটা কিন্তু ভালোই বেশ বানিয়েছে। এটা এখানে আটকানো যাবে তো ঠিক করে? দেখুন, পুঁতি দিয়ে কিন্তু চারিদিকে বিট দেওয়া হয়ে গেছে। একটু ভালো করে ঘুরিয়ে দেখাও। বাহ, খুব সুন্দর লাগছে দেখতে। তুই আয় এখানে, তুই ওখানে দাঁড়িয়ে কি করছিস? নিজে কখনো বানিয়েছিলে নিজের হাতের কাছে? না, আমাদের স্কুলে এত কঠিন কাজ দিতেই নেই বয়সে।
এটা বেশি কঠিন হয়ে গেছে না? না, এটা একটু বাচ্চা হিসাবে একটু সত্যি কঠিন হয়ে গেছে। এই জন্য বাচ্চার বাবাকেই করতে হচ্ছে নাকি? ছোটবেলায় একবার কাঠের বানিয়েছিলাম মামার সাথে, ওইটুকুনি, বহু বহু বছর আগে। আচ্ছা, এই জন্যই ছেলের জন্য এটা বানাতে পারলে নাকি? 25 বছর আগে বানিয়েছিলাম। ব্যাস। না, ভালো বানিয়েছো, কিন্তু চাকা কিন্তু এখনো বাকি আছে। চাকা তো লাস্টে বানাবো। আচ্ছা, যা বাবার সাথে সাথে হাতে হাতে একটু শিখে নে ভালো করে। দূরে দাঁড়িয়ে দেখলে হবে? এবার ও তো এগুলো যেহেতু এই আঠার ব্যবহার করছে এগুলো লাগানোর জন্য, আর এই আঠা একবার আবার বাচ্চার হাতে লেগে গেলে অসুবিধে আছে। এই জন্য বাবা বলছে না, এটা আমি করে দিই। কি হচ্ছে এটা এখন? রথের চাকার কি স্ট্রাকচার তৈরি হচ্ছে নাকি? কি ব্যবহার করেছো এগুলো? সুতোর নলি, খালি সুতো। এই দেখুন, সুতোর যে ইয়েগুলো হয়, মানে যেই জায়গায় রিলের মধ্যে সুতোটা পেঁচানো থাকে, এগুলোকেও ব্যবহার করে দিয়েছে। এই রথের একেবারে শেষ পর্যায়ের কাজ চলছে দেখুন। এখন রথের চাকা তৈরি হচ্ছে। এই যে আঠাটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছে পাপান। দেখিস আঠাটা শুধু যেন কাগজেই ভালো করে, ওই আঠার হাত যেন আবার মুখে দিয়ে দিস না, নালে দেখবি টপর টপর করে কথা বলিস, তোর দুটো আটকে যাবে। হয়েছে, এবারে ওটাকে ওটার সঙ্গে বসিয়ে দাও। ব্যাস 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 ব্যাস, হ্যাঁ, এবার এটাকে বসিয়ে দাও। এটাকে এর উপরে বসা, এটার উপরে বসা। এই তো, বাহ 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 বাহ। আস্তে আস্তে, এই যা। চারিদিকে আঠা করি শুনে। এবার ওটা রাখ, ওটা রাখ, আঙ্গুল দিয়ে এ কর। ভালো করে লাগা। এটাই লাগানো হয়ে গেছে তো? হ্যাঁ, ওটা হয়ে গেছে। ওটা আর ধরবে না, ওটা একটু শুকিয়ে যাক। চাকা সব তৈরি হয়ে গেল তো? এই চলছে এখন আমাদের সর্বশেষ কাজ। এই যে চাকাগুলো বানালো, এবারে এগুলো আটকে দিচ্ছে। এরকম পাটকাঠি নিয়ে এসছে, তার মধ্যে এবারে এই চাকাগুলোকে আটকে দিচ্ছে। শক্ত হয়ে আটকে গেছে। এই দেখুন, পাপানের রথ একেবারে রেডি হয়ে গেছে। কেমন লাগছে তোমার? এই যে এখন ও নিজেই দড়ি দিয়ে রথ টানতে শুরু করে দিয়েছে, আস্তে আস্তে। পাপান মজা পেয়ে গেছে দেখুন। এই পুরো রথটা তৈরি করতে প্রায় 3 দিন সময় লাগলো জানেন। এই দেখুন পুরোটাই প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে, তাই না? তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সকলের কাছে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আগামীতে কিন্তু আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে। সকলে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।